হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে থাম্বনেল আর টাইটেল থেকে তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা আমি কী নিয়ে বানাতে যাচ্ছি। তো তারা একদম বিগিনার, যারা একদমই মেকআপ জানো না, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল। তো দেখছো, একটা টিস্যু পেপার দিয়ে আমি আমার মুখটাকে পরিষ্কার করে নিয়েছি, কারণ আমি ক্লিনজিং করেছিলাম। তারপর আমি লাগিয়ে নিয়েছি রোজের টোনার, ব্লু হেভেনের। তারপরে একটু ফেনে মুখটা শুকিয়ে নিয়েছি, আর একটু ড্রাই হতে দেবে, তারপরে কিন্তু এগুলো সব ইউজ করবে। তারপরে আমি নিয়ে নিচ্ছি হুডা বিউটির প্রাইমার। আর প্রাইমার না দিলে মেকআপটা বেশিক্ষণ টেকসই থাকে না, মানে উঠে উঠে যায়। তো অবশ্যই তোমরা প্রাইমারটা ইউজ করবে। তো আমার নিজেরই একটু ভুল হয়ে গেছে, কারণ ফার্স্টে লাগানো উচিত ছিল ময়েশ্চারাইজারটা, তারপরে ছিল প্রাইমারটা। তো যখন আমি ভিডিওটা এডিট করতে যাই তখন আমার দেখি যে এরকম হয়ে গেছে। তো তখন কিন্তু আর ঠিকঠাক করার কোনো চান্সই নেই। তারপরে আমি ময়েশ্চারাইজারটা ঠিকঠাকভাবে লাগিয়ে নিলাম, আর একটা আইশ্যাডো প্লেট থেকে হালকা যে ব্ল্যাক কালারটা বা ব্রাউন শেডটাও তোমরা নিতে পারো। তো আমার কাছে মানে আইশ্যাডোর মানে আইব্রুর যে পাউডারটা থাকে বা ক্রিমটা থাকে ওটা ছিল না, তার জন্য আমি আইশ্যাডো প্লেট থেকে একটা ব্রাউন কালারের শেড নিয়ে ব্রুটা ফার্স্ট ঠিক মানে এঁকে নিলাম। তো দেখতে পাচ্ছ কীরকম দেখা যাচ্ছে। তারপরে আমি ক্রায়োনের প্লেট থেকে, যে ক্রায়োনের যে সুপ্রা কালার থাকে ওর প্লেট থেকে 22 নম্বর যে শেডটা থাকে, যেটা সব থেকে হোয়াইট, ওটা নিয়ে আমার ভ্রুর ওপরে আর নিচে ফিল করে নিলাম, কারণ আমি আইটা ফার্স্ট করব, তারপরে কিন্তু পুরো ফেসের মেকআপটা করব। তারপর হচ্ছে কালার বোর্ড থেকে আমি যে আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি ওটা হচ্ছে কালার বোর্ডের, ওখান থেকে পাউডারটা নিয়ে ফার্স্ট সেট করে নিলাম। মানে আমি ফার্স্ট আইটা করবো, তো তার জন্য আইয়ের মধ্যে লক করে নিলাম। তারপরে আমি একটা অরেঞ্জ কালারের সেট নিয়েছি, যেটা ভিডিও করছিলাম তখন ঠিকঠাকভাবে আমি দেখতে পাচ্ছিলাম, যখন এডিট করতে যাই তখন কিন্তু ঠিকঠাকভাবে আর দেখতে মানে দেখাই যাচ্ছে না কালারটা, জানি না কেন, হয়তো ফোনের ক্যামেরা কোয়ালিটি খারাপ তার জন্য। আর আমার আইফোন নেই যে আমি আইফোন দিয়ে শ্যুট করব। তো তাড়াতাড়ি সাপোর্ট করো, সাপোর্ট করলে আমি আইফোন কিনতে পারবো আর শ্যুট করতে পারবো। তো ফার্স্টে লাগিয়ে নিয়েছি, তারপরে সাইডে যে হালকা ব্রাউন কালার হয় ওটাই আমি দিয়েছি। তো আজকে আইটা স্পটলাইটের মতো করছি, তো দেখতে পাচ্ছ মাঝখানে সিমার দিয়ে ফিল করে দিয়েছি আমি। এরপরে হচ্ছে আমি আইলাইনারটা দেব, তো তোমরাও এগুলো দিতে পারো, এরকমভাবে করতে পারো। দেখবে আমি শেষে দেখাইনি, বাট মেকআপটা একদম ওয়াটারপ্রুফ গাইজ, অনেকক্ষণ টিকবে। আর যখন আমি মেকআপটা তুলতে যাচ্ছিলাম তখন আমার মনে হলো যে আমি ওয়াটারপ্রুফ কিনা সেটা কেন দেখালাম না। তারপরে আমি এখন ফিল করে নিচ্ছি আইলাইনারটা। তো আইলাইনারটা আমি কলসলের ইউজ করেছি। তো দেখতে পাচ্ছ আইটা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। এরপরে আমি ক্রায়োনের সুপ্রা কালার থেকে যে অরেঞ্জ কালারের শেডটা হয় ওটাই আমি যে আমার স্পট মানে ডার্ক স্পটগুলো আছে যে কালো কালো আছে ওগুলো ঢাকানোর জন্য ওটা ফার্স্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে স্পঞ্জ দিয়ে ওটাকে ঠিকঠাকভাবে ব্লেন্ড করে নিতে হবে, স্পঞ্জটা অবশ্যই ওয়েট হতে হবে। এরপরে হচ্ছে 28 নম্বর শেডটা আমার যাই, তো আমি ক্রায়োনের সুপ্রা কালার থেকে 28 নম্বর শেডটা নিয়ে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাব ড্যাব করে ভালো করে ইয়ে করে নিতে হবে। তো এরপরে আমি তোমাদেরকে ব্রাশ দিয়েও দেখাচ্ছি, তো ব্রাশ দিয়েও ঠিকঠাকভাবে হয়ে যায়। তো আমি তারপরে হচ্ছে ক্রায়োনের লুজ পাউডার দিয়ে আমি সেট করে নিলাম, মানে লক করে নিলাম, নইলে কিন্তু ওঠা ওঠা হয়ে যাবে, আমি তোমাদেরকে আগেও বলেছি, মানে এই ভিডিওর আগে বলেছি। এরপরে হচ্ছে করব আমি কন্ট্যুরিং। তো আমি আর কন্ট্যুরিং প্লেট আলাদাভাবে আনিনি, যে ক্রায়োনের যে সেটটা পুরো ডার্ক থাকে ওটা দিয়ে আমি কন্ট্যুরিংটা করেছি। এরপরে হচ্ছে ব্লাশারটা লাগিয়ে নিচ্ছি, একটু স্মাইল করবে, তাহলে কিন্তু ব্লাশারটা খুব ভালোভাবে লেগে যাবে। আর যে ব্রাশগুলো আমি ইউজ করছি সেগুলো হচ্ছে সব বেলির ব্রাশ, তো তোমরা কিনতে পারো অনলাইন থেকে, খুব ভালো ব্রাশ কিন্তু। তারপরে আমি ভুলে গেছিলাম, ব্লাশ করার পর আমি নাকের মধ্যে কন্ট্যুরিংটা করে নিয়েছি, ভুলে গেছিলাম তার জন্য। আর কন্ট্যুরিং স্টিক দিয়ে আমি মধ্যখানটা ফিল করে নিচ্ছি। এরপরে হচ্ছে হাইলাইটারের পালার। তো হাইলাইটারটা একটা মানে ছোটো ব্রাশের সাহায্যেই লাগানোটা আমার খুব পছন্দ লাগে আর খুব ভালোভাবে লেগেও যায়। তো দেখতে পাচ্ছ কীরকম লাগছে আমার মেকআপটা, আর লাইট খুব কম ছিল তার জন্য ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না হয়তো। তো তোমরা এরকমভাবে যারা একদম বিগিনার, একদমই মেকআপ জানো না, তারা এরকমভাবে ট্রাই করতে পারো। আর আমি আইলাইনারটা আর একটু মোটা করতে পারতাম, বাট আমার ভালো লাগে না, তার জন্য আমি মোটা করিনি। তো দেখতে পাচ্ছ ফোরহেডের মধ্যেও একটু হাইলাইটার লাগিয়ে নিচ্ছি যাতে চকচক করে ভালো লাগে। তারপরে আমি পরে নিচ্ছি কাজল, সব মানে যতগুলো ইউজ করছি কলসলের কাজল, আইলাইনার, মাস্কারা সব কলসলের। তো তোমরা এগুলো নিয়ে ইউজ করতে পারো। তো দুটো চোখে আমার কাজলটা পরা কমপ্লিট হয়ে গেছে।
এরপরে হচ্ছে লাগিয়ে নিচ্ছি মাস্কারা। কি আমি ফলস আইল্যাশেস ইউজ করিনি, তোমরা যদি বলো ফল আইল্যাশ ইউজ করতে তাহলে আমি অবশ্যই করব। তো কীরকম লাগছে তোমরা দেখো। তারপরে ফাইনাল লুক দেওয়ার জন্য চোখের নিচগুলোতে একটু অরেঞ্জ কালার আর যে ব্রাউন কালারটা ছিল ওটা নিয়ে একটু ফিনিশিং দিলাম। তো তারপরে হচ্ছে লিপস্টিকটা লাগাচ্ছি। তো এত বাজে লাগছিল, কালারটা একেবারে বাজে লাগছিল। তো আমি মধ্যেখানে একটু ফাউন্ডেশন দিয়ে ঠিকঠাক করলাম। তো ভেবেছিলাম লিপস্টিকটা ভালো হবে, বাট ভালো হয়নি। এরপরে হচ্ছে হেয়ার স্টাইল। তো হেয়ার স্টাইলটা কোনোরকম বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ লাইটের অভাবে কত খারাপ দেখা যাচ্ছে। তো চেষ্টা করব এরপরে ভিডিওগুলো বেশি লাইটিং দিয়ে বানানোর। দেখো কীরকম লাগছে আজকের মেকআপ লুকটা। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমি জাস্ট একটু মেকআপ করলাম, কারণ তোমাদের পছন্দ লাগবে কি না জানি না। তো তোমরা প্লিজ কমেন্ট করো যে তোমরা কী কী ধরনের মেকআপ দেখতে চাও, ব্রাইডাল, হলদি, যেসব ধরনের মেকআপ দেখতে চাও আমাকে কমেন্ট করো। আমি কিন্তু অবশ্যই করব মেকআপগুলো। তো দেখতেই পাচ্ছ একটা মানে গোলাপ ফুল দিয়ে দিয়েছি। তো কীরকম লাগছে, আর গলার মধ্যে আমি কোনো মেকআপ করিনি, তার জন্য একটু ডিফারেন্ট লাগছে। তো আমি ভাবলাম যে আজকে না করব না, অন্যদিন যখন মেকআপ ভিডিও বানাবো তখন করব। তো দেখতেই পাচ্ছ ফাইনাল লুক আমার। আর আমি মেকআপ ফিক্সার দিইনি, মেকআপ ফিক্সার না দিয়েও এত ভালো দেখা যাচ্ছে। আর তোমরা ধুয়ে দেখবে একটুও উঠবে না মেকআপটা। যখন আমি মুছি তখন দেখি যে পুরো ওয়াটারপ্রুফ হয়ে গেছে। তো প্রাইমার মাস্ট ইউজ করবেই। আর প্রাইমারের বদলে যদি না থাকে তাহলে অ্যালোভেরা জেল দিতে পারো, বাট প্রাইমারটাকে পারে না। তো ঠিক আছে, চলো কীরকম লাগলো আজকের লুকটা কমেন্ট করে জানিও। টাটা।